তৃণমূলের কালীঘাটের পার্টি অফিসে হঠাৎ করে সিআইডি পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে এবার হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবার তারা দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের কাছে। আমরা গতকালই এই ছবি দেখেছিলাম, কালীঘাট এবং ক্যাবং স্ট্রিট এই দুটি জায়গাতেই কিন্তু এই সিআইডির আধিকারিকেরা তারা আচমকাই এসে উপস্থিত হয়েছিলেন। আর সেই বিষয়ে এবার পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ দা, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি অভিযোগ জানানো হয়েছে? দেখো, গতকাল সিআইডির পক্ষ থেকে কালীঘাটের তৃণমূল কংগ্রেসের অফিসে অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল পার্টি অফিসে সিআইডি সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালিয়েছে। এমনটা সিআইডির এই অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চান তৃণমূল কংগ্রেসের পক্ষের আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, তবে দ্রুত শুনানির আবেদন তিনি খারিজ করে দিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে তালিকাভুক্ত মামলা সিরিয়াল অনুযায়ী তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। অর্থাৎ মামলা দায়েরের পর আগামীকাল যে তালিকা তৈরি হবে কলকাতা হাইকোর্টের, সেই তালিকা সূচিতে যে পর্যায়ে এই মামলাটি থাকবে সেই ক্রমিক সংখ্যা অনুযায়ী তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। দ্রুততার সঙ্গে তিনি এই মামলার শুনানি গ্রহণের কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন না, তাই দ্রুত শুনানির আবেদন তিনি খারিজ করে দিয়ে শুধুমাত্র মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ধন্যবাদ তোমায় পীযূষ দা।